আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০.৮% পৌঁছেছে। রাজ্যবাসীকে স্বস্তি দিতে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানো হল। আজ আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। করোনা আবহে শক্তিপীঠগুলিতে চলেছে পুজো প্রস্তুতি। বাজি পোড়ানোর ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা মেনে সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে। উত্তর কাশ্মীরের সীমান্ত সংলগ্ন একাধিক জেলায় পাক বাহিনীর হামলায় বিএসএফ এর একজন সাব ইন্সপেক্টর এবং ৩ ভারতীয় সেনা শহীদ হয়েছেন। এর মধ্যে এ রাজ্যের এক বিএসএফ জওয়ানও রয়েছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে দেশ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০.৮% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৮৩৫ জন করোনায় সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যক ৪,৪৬৮ জন রোগী। এখনও পর্যন্ত মোট ৪,২৪,৬৭৫ জন এই রোগে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩,৮৫,৬১৭ জন। এই সময়ে আরও ৫১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার ১৭ এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে ১০ জন মারা গেছেন। ফলে রাজ্যে এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৭,৫৫৭, যার মধ্যে ২,৩৯০ জন কলকাতা ও ১,৭৫৬ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরিস্থিতির পর্যালোচনা করে আজ তাকে প্লাজমা থেরাপি ও ডায়ালিসিস করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার প্রায় ৯৩% পৌঁছেছে। ২৪ ঘণ্টায় ৪৯,০০০-এর বেশি রোগী সংক্রমণমুক্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ৪৪,৮৭৯ জন। দেশে এ পর্যন্ত ৮১,১৫,০০০-এর বেশি রোগী সুস্থ হয়েছেন। এই সময় সংক্রমিত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪,৮৪,৫৪৭, যা মোট আক্রান্তের ৫.৫৫%। মৃত্যুহার ১.৪৭%। রাজ্যে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানো হল। এখন বিভিন্ন জায়গায় মোট ৬৩০টা স্টল থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। এর ফলে কালীপুজো ও ভাইফোঁটার সময় রাজ্যবাসী কিছুটা স্বস্তি পাবেন বলে কৃষি বিপণন দপ্তর মনে করছে। উল্লেখ্য, আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বুধবার তাকে চিঠি লেখেন। সেখানে আলু পেঁয়াজ সহ কৃষি পণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের কৃষি আইনকেই দায়ী করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-কে সামনে রেখে কেন্দ্রীয় সরকার যেভাবে পিপিপি মডেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সক্রিয় হয়েছে তাতে জনশিক্ষার ব্যাপক হারে ক্ষতি হচ্ছে বলে শিক্ষক সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম মাইতি গতকাল এক বিবৃতিতে একথা জানিয়ে বলেন, শিক্ষার অবাধ বেসরকারীকরণ এবং বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে যেভাবে পিপিপি মডেলে শিক্ষা চালু করার প্রক্রিয়া চলেছে তাতে সাধারণ মানুষের শিক্ষার সুযোগ ক্ষতিগ্রস্ত হবে। তিনি সমস্ত শিক্ষক সংগঠনকে একযোগে আন্দোলন করার ডাক দেন। উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার উপরে গুরুত্ব দেওয়ায় গত ২ বছরে সংশ্লিষ্ট রেলওয়ে এলাকায় কোনো ট্রেন দুর্ঘটনা হয়নি। রেলের এক মুখপাত্র বলেন, ট্র্যাক পুনর্নবীকরণ ও প্রতিস্থাপন, আল্ট্রাসাউন্ড টেস্টিং, ডিপিং, স্ক্রিনিং এবং রেল সেতুগুলির অবস্থাকে উন্নত করার ফলে এই সাফল্য এসেছে। তিনি আরও বলেন, লাইন সম্প্রসারণের ক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ২৯% বেশি কাজ হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের সামগ্রিক উন্নতির ফলে মালগাড়ি সহ অন্যান্য ট্রেনের গতি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বিজেপি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া থেকে পুরুলিয়া, আদ্রা ও বাঁকুড়া শাখায় পুনরায় ট্রেন চালানোর আর্জি জানিয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান গতকাল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে হাওড়া পুরুলিয়ার মধ্যে সমস্ত এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনগুলি পুনরায় চালু করার আবেদন জানান। চিঠিতে তিনি বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। অন্যদিকে এই রুটে ট্রেন চালু করতে রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে শ্রী খান মুখ্য সচিবকেও চিঠি দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। গতকাল থেকেই আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেল, মন্দির আর বাড়ি। করোনা আবহে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবারে বাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। চলেছে কড়া নজরদারি। বিভিন্ন জায়গা থেকে পুলিশ বাজি আটক করেছে। একটি প্রতিবেদন। আজ কালীপুজো ও দীপাবলি, তবে অন্যরকম। আলোর উৎসবকে ঘিরেও তৈরি হয়েছিল আশঙ্কার মেঘ। বাজির দূষণ রোগাক্রান্তদের বিপদ বাড়িয়ে তুলতে পারে। শেষ পর্যন্ত পরিবেশ কর্মীদের আবেদন ও আদালতের রায়ে সব ধরনের বাজি এবার নিষিদ্ধ। সীমাবদ্ধতার মধ্যেও পুলিশ প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তৎপর থাকছে
পরিবেশবিদ জয়ন্ত বসু বললেন, বাজির থেকে শুধুমাত্র দূষণ যে গুণগতভাবে বাড়ে তাই নয়, এই দূষণের এমন এমন জিনিস দূষক তৈরি হয় যেগুলো আমাদের শ্বাসনালী এবং এই পুরো প্রক্রিয়াটাকে এফেক্ট করে এবং কোভিডের যে ভাইরাস, সেই ভাইরাসকে সেখানে আরো ভালোভাবে জুড়তে সাহায্য করে। সুতরাং এই নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই যে বাজি যদি ফাটে তাহলে এবার এই অতিমারিতে যে ভয়ানক সমস্যার মধ্যে রয়েছে সেটা আরো বাড়বে। প্রশাসন চেষ্টা করছেন যে শুধু চেষ্টাতেই হবে না, অনেকটা বেশি সক্রিয় হতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। যেমন দুর্গাপুজোর সময় সাধারণ মানুষ এগিয়ে এসেছিলেন, একে অন্যকে বারণ করতে হবে যে এই সময় বাজি ফাটানো নয়, একটা বছর বাজি ছাড়া যেন আমরা থাকি সেটা নিশ্চিত করতে হবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। শক্তিপীঠগুলিতেও কালীপুজোর প্রস্তুতি চলেছে। কোভিডের কারণে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভক্ত সমাগম এড়াতে নিষেধাজ্ঞা জারির ফলে গতকাল ভূত চতুর্দশীতে তারাপীঠে চেনা ছবিটা নজরে আসেনি। কলকাতা সহ রাজ্যের সব জেলাতে শক্তির আরাধনায় অন্যান্য বছরের মতো উৎসাহ উদ্দীপনা নজরে আসছে না। কালীঘাট, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, ঠনঠনিয়া কালীবাড়ি, ঢাকা কালীবাড়ি সহ বিভিন্ন কালী মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। বাংলা কালীপুজোর মানচিত্রে নদিয়া জেলার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ কালী পুজো। বঙ্গদেশে দক্ষিণা কালীর প্রবর্তন হয়েছিল নদিয়ার নবদ্বীপে। প্রথমে নবদ্বীপে এই মূর্তি পূজিত হয়। এটি মা আগমেশ্বরী নামে খ্যাত। সাবেকি রীতি মেনে চলে আসছে পুজো। জেলার ধুবুলিয়ার বেলপুকুর গ্রামে অন্তত 300টি কালী পুজো অনুষ্ঠিত হয়। তবে করোনার আবহে কালী পুজোর আয়োজন অনেকটাই ম্লান। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, নদিয়া। কালীপুজো ও দীপাবলিতে আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলার জন্য কলকাতা পুলিশের কুইক রেসপন্স টিম ও হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ভ্যান সক্রিয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাজি ফাটালে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। বিধাননগর, হাওড়া, চন্দননগর, ব্যারাকপুর, আসানসোল ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেরও কালীপুজো ও দীপাবলি উপলক্ষে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, যেমনভাবে একটি প্রদীপ অনেক প্রদীপ জ্বালাতে সাহায্য করে, তেমনি আমরা সমাজের দরিদ্র অসহায় মানুষের সঙ্গে আনন্দ, আশা এবং সমৃদ্ধি ভাগ করে নিতে পারি। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার শুভেচ্ছা বার্তায় এই উৎসবকে অশুভের বিরুদ্ধে শুভের জয় বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীপাবলিতে দেশকে যারা নিরন্তর নির্ভীকভাবে রক্ষা করে চলেছেন সেই সৈনিকদের অদম্য সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেক দেশবাসীকে একটি প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য আগামীকাল থেকে মঙ্গলবার সন্ধে পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ওই সময় 3 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে কলকাতা, মাঝেরহাট এবং বালিগঞ্জ স্টেশন করা হয়েছে। 2 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে একটি শিয়ালদা এবং অন্যটিকে কাকুরকাছি বালিগঞ্জ রুটে দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে জনসাধারণকে সরকার স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গত মাসে তার মন কি বাত অনুষ্ঠানে দীপাবলির কেনাকাটার সময় স্থানীয় পণ্য কেনার উপর জোর দেন। এর ফলে দেশে উৎপাদিত সামগ্রীর বেশি বিক্রি হবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। হাওড়ার বালি থানার অন্তর্গত একটি আবাসনে বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে 9 জন পুলিশকর্মীর আহত হওয়ার ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের 4 দিনের পুলিশি রিমান্ডে পাঠান। উত্তর কাশ্মীরের বারামুলা, কুপওয়ারা এবং বান্দিপোরা জেলার দাওয়ার, কেরান, উরি এবং নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় পাক বাহিনী গতকাল ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালালে 3 জন ভারতীয় সেনা ও বিএসএফ এর একজন সাব ইন্সপেক্টর শহীদ হন। আহত হয়েছেন আরও 3 জন সেনাকর্মী। ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে পাক সেনার মর্টার হামলায় উরি সেক্টরে 3 জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। নিহত সাব ইন্সপেক্টরের নাম রাকেশ দোভাল। এই হামলায় নিহতদের মধ্যে এ রাজ্যের এক বিএসএফ জওয়ান রয়েছেন। সুবোধ ঘোষ নামে ওই জওয়ান নদিয়ার তেহট্ট থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। 24 বছর বয়সী সুবোধ ঘোষ 2016 সালে বাহিনীতে যোগ দেন। আগামী মাসে ছুটিতে তার বাড়িতে আসার কথা ছিল। তার মৃত্যু সংবাদ পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শহীদ জওয়ানের দেহ রাজ্যে পৌঁছানোর কথা বলে পরিবার সূত্রে জানা গেছে। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে আজ দেশ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। আজকের দিনটি শিশু দিবস হিসেবেও পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 90.8% পৌঁছেছে। রাজ্যবাসীকে স্বস্তি দিতে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়ানো হল। আজ আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। করোনা আবহে শক্তিপীঠগুলিতে চলেছে পুজো প্রস্তুতি। স্থানীয় সংবাদ এখানেই শেষ হল।